কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। একদম তোমরা ঠিক শুনেছো, লাস্ট কয়েক ঘন্টা ধরে প্রায় বলতে পারো 850-র কাছাকাছি ফোন এসে গেছে, প্রায় 2500-এর কাছাকাছি মেসেজ ঢুকে গেছে। ঠিক শুনেছো, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম আউট হয়ে গেছে, এক্সাম ডেট আউট। কিন্তু আলটিমেটলি তোমরা পড়াশোনা শুরু করবে। তোমরা এটা নিয়ে মোটামুটি ভাবে লাস্ট কয়েকদিন ধরে আমাকে যেভাবে জিজ্ঞেস করেছো তার একটা প্রকৃত অর্থে আইডিয়া আমি তোমাদেরকে জাস্ট বলতে পারা হচ্ছে যে 2 দিন আগে দিয়ে দিয়েছি। এই দেখো, জাস্ট 1 দিন আগে দিয়েছি। এইটা কবে নাগাদ হতে পারে পরীক্ষা? তো হাতে তোমার কাছে আর 23 দিনের মতো টাইম রয়েছে। একদম ঠিক কথা। বাট বিশ্বাস করো, এই এক্সাম ডেট নিয়ে আমি মোটেও খুশি নই। আমি জানি না তোমাদের মধ্যে কার করছে কি মোটিভেশন চলে এসছে, কি ব্যাপার হয়ে গেছে, বাট লিটারেলি আমি এটা নিয়ে কোনো রকম কোনো ভাবে খুশি নই। স্যার কি বলছেন, এক্সাম ডে চলে এলো, আপনি খুশি হলেন না? আপনাকে তো এবার পড়াতে হবে। এখন আপনি যদি খুশি মানে না হয়ে থাকেন তাহলে আমরা কি করে পড়বো? এরকম অনেকের অনেক কিছু মনে আসতে পারে। আমি পুরো সিনারিও তোমাকে বলছি। দেখো, সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে? তো প্রত্যেকে এই গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। এবার আমি মেন জায়গাতে আসছি। দেখো, এইটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট। দেখতে পাচ্ছ, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, যেটা তোমাদের এক্সাম হওয়া বাকি আছে। গ্র্যাজুয়েট লেভেল তো হয়ে গেছে মার্চে। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে নাও, জাস্ট একদিন আগে ভিডিওটা করেছি, তুমি দেখবে বলেছিলাম মে মাসের মিডল করে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের মানে ফার্স্ট উইকের আগে তো নেই, যদি বেরোয় মে মাসের ফার্স্ট উইকের থেকে বা তারপর থেকে শুরু হবে। তো দেখো, একদম পুরোপুরিভাবে মে মাসের 7, 8, 9 তোমাদের বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখে খুশি হয়ে গেছো। বাট কনসার্ন হচ্ছে এটাই যে মে মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ তোমাদের পরীক্ষা হয়ে গেল, তারপরেও দেখো একটা অ্যান দিয়ে লেখা আছে জুন মাসে 13, 14, 16 থেকে 21। ভাই কি মজা চলছে, মজা চলছে এগুলো। আমি এটা বুঝতে পারি না যে স্টুডেন্ট আজকে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে সে দেখতে পাচ্ছে তার এক্সাম ডেট 7, 8, 9 মে মাসে পড়ে গেল, এবং যার এক্সাম ডেট 13, 14, 16 থেকে 21 মানে পরের মাসে পড়ছে। মানে ডেট দেখো, ডেটটা দেখো, 1 মাসের অলমোস্ট গ্যাপ। তার মানে 1 মাস পর সে পরীক্ষা দেবে। তাহলে এক্সাম প্যাটার্নের মধ্যে কি ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে পরের শিফটের ছেলেরা তো আরামসে জেনে যাবে। প্রথম শিফটের ছেলেরা তাহলে কি ভুলভাল করলো? তাহলে এটা কি পুরোটাই লাগ গেম হয়ে গেল? কারণ আলটিমেটলি প্রেডিকশন তো মোটামুটি তোমরা বুঝতেই পেরে যাও যে এরকম টাইপের এই লেভেলে কোয়েশ্চেন আসছে, এইভাবে ব্যাপার। এবং তোমাদের দেখবে আমি আগের দিন এই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে তোমাদের সামনে জিডি পরীক্ষা রয়েছে। জিডির নোটিফিকেশন তোমাদের এসেছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাই জিডি যেহেতু পরীক্ষা রয়েছে তো জিডির সঙ্গে তোমাদের ক্লাস করার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই রেলওয়ের এই জায়গাটাতে অবশ্যই চিন্তাভাবনা করা উচিত। মানে এইরকম ব্যাপার, মানে এই জিনিসটা হয়ে যাবে, এ তো একটা জঘন্য বিষয় হয়ে গেল। এবং তুমি দেখো 7, 8, 9 আমি তোমাকে একবার জিডির এক্সাম ডেট একবার দেখিয়ে রাখি। আগের দিন তোমাদেরকে আমি এটা দেখিয়েছিলাম। দেখো, এটা হচ্ছে এসএসসি জিডির নোটিফিকেশন, তো দেখো 27 থেকে 2 মে পর্যন্ত চলছে। ঠিক আছে, একদিনের গ্যাপ, 4 মে থেকে 9 মে পর্যন্ত হবে। 9 মের পর 18 তারিখ পরীক্ষা রয়েছে। তার মানে এখানে কি 7, 8, 9 এই জায়গাটাতে ক্লাস খেলো না? ক্লাস তো আলটিমেটলি খানো দরকার ছিল, খেয়েই গেল। তাহলে এই 9 থেকে 17 পর্যন্ত যে গ্যাপটা রয়েছে, তাহলে সেই গ্যাপে পরীক্ষা নেই কেন? কোনো সদুত্তর আছে? নেই। তাহলে এটা হচ্ছেটা কি? প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভাই, আমি বারবার করে বলি এই টাইপের ভিডিও আমি জেনারেলি বানাই না। যখন আমি বানাই প্রচন্ড পরিমাণে নিজেকে সেলফ মোটিভেটেড রাখতে হয়, তারপর তোমাদেরকে আমি 11টা-15 ক্লাস নিই। যারা রিসেন্ট ক্লাস করছো তারা প্রত্যেকে জানো সেখান থেকে কি লেভেলে কমন আসে। তো বেসিক্যালি আমি যখন তোমাদেরকে ক্লাসের মধ্যে বলছি যে এইটা পড়ো, তোমাদের এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, তো আলটিমেটলি আজকে আমাদের রেলওয়ে মিনিস্টার পরিষ্কার বলছেন যে এত 10 বছরে এত আমাদের রিক্রুটমেন্ট হয়েছে, লাস্ট 10 বছরে এই ডেটা হয়েছে। ভাই ডেটা নিয়ে কি করব? 2024 সাল থেকে এখনো পর্যন্ত কোনো ঠিকঠাক করে জয়েনিং হলো না। এনটিপিসির ফাইনাল রেজাল্ট এখনো বেরোলো না। এখন অনেক পরীক্ষার ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট বাকি রয়েছে। আরপিএফ কোথায় গেল? 2024-এর পর 2025-এর কি হয়েছে? এরকম প্রচুর গন্ডগোল রয়েছে এখন সিস্টেমের মধ্যে, যেটা ইমিডিয়েট বেসিসে ঠিক করা দরকার। এবং তার জন্যই মনে করে দেখো, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেককে বলি সাবস্ক্রাইব করে রাখতে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এই সমস্ত আপডেটগুলো তোমরা পাবে, ডেইলি ক্লাসগুলো তোমরা পাবে। দেখো এই ক্লাস এইখানেই আমি তোমাদেরকে আজ থেকে জাস্ট কয়েকদিন আগেই, দেখো 8 দিন আগে আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম। আমি এখানে পুরো পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি যে ভাই তোমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে, জেগে ওঠো, তোমরা প্রত্যেকে এগিয়ে আসো। এবং যে সমস্ত স্যার ম্যামরা তোমাদের বাংলা ভাষায়
পশ্চিমবঙ্গের বুকে তোমাদেরকে পড়াচ্ছেন, প্রত্যেকের ইউটিউব ক্লাসে গিয়ে, প্রত্যেকের দরকার হলে কমেন্ট সেকশনে গিয়ে এই ভিডিওটাকে গিয়ে পোস্ট করো, সবাই ছড়িয়ে দাও চারিদিকে, না হলে কিন্তু এই বিপদ আরো বাড়বে। আমি তোমার সামনে বলে রাখলাম, দেখো এই বিপদের প্রথম ধাপ কিন্তু আজকে চলে এলো। আমি প্রচন্ড খুশি যে তোমাদের এক্সাম ডেট বেরিয়ে গেছে, তোমাদের মে মাসের পরীক্ষা হতে চলেছে, তার মানে আলটিমেটলি সিস্টেমেটিক্যালি সমস্ত জিনিসপত্র হচ্ছে, কোনো চাপ নেই, এটা নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলবো না। কিন্তু এই গ্যাপটা কেন প্রত্যেককে বলবো, তোমাদের কি রায় অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এবং আমি প্রত্যেককে বলবো, যত পারো এই ভিডিওটাকে শেয়ার করো সবার কাছে। এক্সাম ডেট আউট চারিদিকে বেরোচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম অথেন্টিক নোটিফিকেশন ছাড়া তোমরা বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত আমি এখানে এসে বলছি। যারা আমাকে ফলো করো তারা প্রত্যেকে জানো যে আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া কোনো রকম কোনো কথা বলি না। তো আমি এসে বলছি তোমাদের এক্সাম ডেট বেরিয়েছে, একদম ঠিক বুঝে গেছো। বাট এখন এই এক্সাম ডেটটাকে পরিবর্তন হওয়ার দরকার রয়েছে। মে মাসে যদি পরীক্ষা শুরু হয় তাহলে মে মাসেই শেষ করা হোক। কদিন লাগছে? মে 7, 8, 9, জুনের 13, 14, মানে 5 দিন, আর এখানে 16 থেকে 21, 16, 17, 18, 19, 20, 21, 6 দিন আর 5 দিন, 11 দিন লাগছে। আলটিমেটলি 11 দিন যদি লাগে, এর মধ্যে নিশ্চয়ই শনি রবিবার করে ছুটিও থাকবে, ওই মোটামুটি হবে 8 থেকে 9 দিন পরীক্ষা হবে। তাহলে 9 তারিখ থেকে 18 তারিখের যে গ্যাপ রয়েছে, তাহলে ওই 9 দিনের মধ্যে আরামসে পরীক্ষাটাকে ফিট করে দিতে পারে, আরামসে সবার পরীক্ষা ঠিকঠাক করে হয়ে যাবে। তো এই সময় জুন মাসে এএলপি সিবিটি 2 এর রেজাল্ট বেরোবে, তখন এএলপির পরীক্ষা থাকবে, গ্রুপ ডি এর পরীক্ষা নিয়ে মাথা ব্যথা রয়েছে, এর আগের যে সমস্ত এনটিপিসি পরীক্ষা হচ্ছে তার সিবিটি 2 থাকবে। তাহলে সেই জিনিসপত্রগুলো তোমরা পড়বে নাকি এটার পড়াশোনা করবে? কি করবে তুমি নিজে বলো? আমার কথাটা বুঝতে পেরেছো প্রত্যেকে? তো প্রত্যেককে বলছি, ভাই জেগে ওঠো, একটা টুইটার ক্যাম্পেইন দরকার রয়েছে। আমি টুইটার ক্যাম্পেইনে অ্যানাউন্স করবো না যতক্ষণ না পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের সবাই এগিয়ে আসছে। আমি প্রত্যেকটা টিচারকে রিকোয়েস্ট করছি হাত জোর করে, আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে ভালোবাসেন তো, আপনাদের স্টুডেন্টদের জন্য কথা ভেবেই তাদের জন্য পড়াচ্ছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এগিয়ে আসুন। কারণ এবারে সত্যি একটা আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে। যদি না সেটা করি তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই এগোতে পারবো না। তাদের ভবিষ্যতে যে আলটিমেটলি ড্রিমটা তারা দেখছে, সেই ড্রিমটা তারা আলটিমেটলি কিছু লোকজন পাবে, বাট বাকি জিনিসপত্র কিন্তু তারা পাবে না। ওই চোখে একটা মানে কাইন্ড অফ ভ্রম দেখাবে যে হ্যাঁ এটা হচ্ছে। আপনারা কি চান আপনার স্টুডেন্টদের সঙ্গে এটা হোক? প্লিজ এটা করবেন না, এগিয়ে আসুন। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং এর জন্য একটা টুইটার ক্যাম্পেইন প্রয়োজনীয়তা রয়েছে, একটা বড়সড় ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা রয়েছে। আরপিএফ এর ভ্যাকেন্সি কোথায়, কবে আসবে সেটা? তো বাকি আমার কাজ তো আমি করাবোই। তোমাদের আগামীকাল আমি তোমাদেরকে অ্যানাউন্স করে দিলাম, আগামীকাল তোমাদের যে ক্লাসটা নিই 11টা 15, মঙ্গলবার আমার অফ থাকে, আমি কালকে তোমাদের ক্লাস নেব। যেহেতু পরীক্ষা চলে এসছে, কোনো রকম কোনো গ্যাপ দেওয়ার কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে কালকে ক্লাস নেব। এবং তোমাদেরকে আমি একবার দেখিয়ে রাখি, যারা আমাকে ডেলি ফলো করো প্রত্যেকে দেখো লাইভ সেকশনে আসবে, দেখো আমার প্রত্যেকদিন 11টা 15 ক্লাস থাকে। এই দেখো, এই আগের দিন মানে আগামীকালের ক্লাস লেগে গেছে, আজকের ক্লাস তোমার হয়ে গেল। তো এই সমস্ত জিনিসপত্র থাকে, তুমি প্লেলিস্ট সেকশনে চলে আসো। এই যে সায়েন্সের যে প্লেলিস্টটা আছে, এই প্লেলিস্টটা নিজের কাছে ভাই যত্ন রেখে দাও। ভাই এই প্লেলিস্ট থেকে তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে না, সবকিছু প্রশ্ন এখান থেকে কমন আসবে। এনটিপিসি পরীক্ষার আগে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছিলাম, লাস্ট গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, সেখানে যতগুলো সায়েন্সের কোশ্চেন এসেছে, ফিজিক্সের কোশ্চেনের টপ 500টা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। নেক্সট আগেরবারে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সমস্ত কোশ্চেন করিয়ে দিয়েছি, এনটিপিসি গ্র্যাজুয়েটের সমস্ত সায়েন্সের কোশ্চেন করিয়ে দিয়েছি। এরপর তোমাকে আর কোনো দিকে ঘুরে বেড়াতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে এগুলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। 11টা 15 আগামীকাল ক্লাস রয়েছে, তো প্রত্যেকে সেই ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করো। সেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে এবং আমি দেখিয়ে দিই যে সেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে কিনা, আমি একদম ক্লাসের মধ্যে দেখিয়ে দিই। তো বাকি কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর প্রত্যেকে তোমাদের কি রায়, এই যে তোমাদের পরীক্ষার ডেটটা হলো সেটা কি নিয়ে তোমরা সন্তুষ্ট, তোমরা কি খুশি? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি খুশি না হও ভাই এগিয়ে আসো। প্রত্যেককে এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো, যত টিচাররা এগিয়ে আসবে, যত স্টুডেন্টরা এগিয়ে আসবে, একার দ্বারা কোনো কিছু হয় না। তবে আমরা একটা রেভলিউশন আনতে পারবো এবং যখন রেভলিউশন হবে, সত্যি কথা বলতে তখনই কিন্তু আলটিমেটলি আমাদের স্বাধীনতা আসবে। এখানে আর্থিকভাবে স্বাধীনতার কথা বলা হচ্ছে, এখানে চাকরির স্বাধীনতার কথা বলা হচ্ছে। আশা করি প্রত্যেকে আমার সঙ্গে সহমত হবে। চলো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হচ্ছে তোমার সঙ্গে আগামীকাল 11টা 15 লাইভ ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ @% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি তোমরা আমার সঙ্গে সহমত হও, প্রত্যেকে একটা লাইক করে কমেন্ট সেকশনে লিখে জানিও যে হ্যাঁ স্যার টুইটার ক্যাম্পেইন চাই আমরা, এবং তার জন্য আপনি একটা ব্যবস্থা করুন। এবং আমি একার দ্বারা আবার বলছি কোনো কিছু হয় না, সবাই মিলে এগিয়ে আসো। সমস্ত স্যার ম্যাডামকে নিয়ে চলে এসো। তুমি অন্য কারো কাছে পড়তেই পারো, ম্যাটার করে না, তুমি আমার কাছে নাও পড়তে পারো, কিন্তু আলটিমেটলি তোমার চাকরিটা দরকার না। এই সিস্টেমে তো টিকে থাকতে গেলে তোমাকে চাকরিটা তোমার লাগবে, তো তার জন্য তোমাকে এগিয়ে আসতে হবে ভাই। দেখা হচ্ছে তোমার সঙ্গে আগামীকালের ক্লাসে। অল দ্য বেস্ট প্রত্যেককে।